আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসের সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আব্দুর রউফ। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের মন্ত্রিসভায় ইসরায়েলপন্থীদের নিয়োগে মুসলিম সমর্থকদের হতাশা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প। গ্রামাঞ্চলে জাল পেতেছে অহিংস গণঅভ্যুত্থান, বিনা সুদে দিচ্ছে ঋণ। এবং ডক্টর ইউনূসের 3-0 ক্লাব নিয়ে পোপ ফ্রান্সিসের উদ্যোগ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 2024 সালের মার্কিন নির্বাচনে মুসলিম ভোটারদের সমর্থন পেয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে তার মন্ত্রিসভায় ইসরায়েলপন্থী ও যুদ্ধকামী ব্যক্তিদের নিয়োগে মুসলিম নেতারা হতাশ। ট্রাম্প মার্কো রুবিওকে পররাষ্ট্র সচিব হিসেবে মনোনয়ন দিয়েছেন, যিনি গাজার যুদ্ধবিরতির বিপক্ষে এবং ইসরায়েলকে হামাসকে ধ্বংস করতে বলেছিলেন। এছাড়া মাইক হাকাবি এবং এলি স্টেফানিকের মতো কট্টর ইসরায়েলপন্থী ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। মুসলিম নেতারা বলছেন, তারা আশা করেছিলেন ট্রাম্প শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন। তবে তার মন্ত্রিসভায় এই ধরনের পদক্ষেপ দেখে তাদের আশাভঙ্গ হয়েছে। তারা এখন ট্রাম্পের কাছে গাজার যুদ্ধের সমাপ্তি এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ চাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি পেল হোয়াইট হাউস। মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে 27 বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। শুক্রবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দেন। এর আগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ছিলেন 1969 সালে রিচার্ড নিক্সনের প্রশাসনে 29 বছর বয়সী রোনাল্ড জিগলার। তবে ট্রাম্প প্রশাসন সেই রেকর্ড ভেঙে লেভিটকে নিয়োগ দিয়ে ইতিহাস করেছে। ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমার ঐতিহাসিক প্রচারাভিযানে জাতীয় প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিট একটি অসাধারণ কাজ করেছেন। তিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন, এটা ঘোষণা করতে পেরে আমি খুবই আনন্দিত। এদিকে পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানের গল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার দুপুরে শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, 2025 সালের যে পাঠ্যপুস্তক আসছে, সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা হয়তো ততটা দৃশ্যমান করা সম্ভব হবে না। একটা চ্যাপ্টার আমাদের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে থাকবে এবং সেইখানে আমাদের শহীদদের স্মৃতি কথা লেখা থাকবে। আমাদের পরিকল্পনা আছে পরবর্তী বছরের পাঠ্যপুস্তকে যেন জুলাই গণঅভ্যুত্থানকে আমাদের পরবর্তী প্রজন্ম পড়তে পারে, সেই জন্য শহীদদের গল্পগুলো তুলে ধরতে পারি। সেই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিচ্ছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, এই মাঠের নামকরণ করা হয়েছে শহীদ ফারহান খেলার মাঠ। কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নাম করেছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন বিনা সুদে ঋণদানের জন্য সদস্য সংগ্রহ করছে। বিনা জামানতে দীর্ঘমেয়াদে এই ঋণদান কার্যক্রম নিয়ে ইতোমধ্যে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন, দেখা দিয়েছে নানা সংশয়। বিস্তারিত প্রতিবেদনে। 2 টাকার ফরমে মিলছে লাখ টাকা ঋণ, তাও আবার বিনা সুদে। এই ঋণ পরিশোধে সময়ও পাওয়া যাবে 4 বছর। এমনই লোভনীয় প্রলোভনে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষদের কাছ থেকে ফরম দিয়ে সদস্য সংগ্রহ করছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন, যার নেই কোনো প্রশাসনিক কাঠামো। গ্রামের দোকানেই মিলছে ঋণের ফরম। মিরসরাইয়ে যার কার্যক্রম পরিচালিত হচ্ছে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের নিকটবর্তী একটি মাছের খামার থেকে। লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নিব, এমন স্লোগান সম্বলিত লিফলেটের ছড়াছড়ি চলছে মিরসরাই জুড়ে। গ্রামের দোকানে দোকানে মিলছে ফটোকপি করা ফরম, তাতে নাম ও মোবাইল নম্বর এন্ট্রি করে চলছে সদস্য সংগ্রহ। সুদবিহীন দীর্ঘমেয়াদী ঋণ পাবার আশায় গণহারে ফরম পূরণ করে সদস্য হচ্ছে গ্রামের সহজ সরল মানুষরা। মানুষের মুখে মুখে ডক্টর ইউনূসের বিনা সুদে ঋণ দেওয়ার গুজব ছড়িয়ে পড়লে যোগাযোগ করা হয় সংশ্লিষ্টদের সাথে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ পথে একটি মৎস্য খামারের অফিস থেকে চলছে তাদের কার্যক্রম।
তারা জানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের লুট করা অর্থ দেশে ফিরিয়ে এনে বিনা সুদে বিতরণ করা হবে। যে এখানে বিনা সুদে রিং দিমু, তো এই রিংটা দিব ধরে বিনা সুদে, বুঝছেন? এখন এই রিংটা দিব, আমরা বলছে যে 3 মাস, 2.5 মাসের থেকে 3 মাস পর্যন্ত। এই টাকাটা কেন দিবেন? এই টাকাটা বিদেশে নিয়ে গেছে আমরা কেসের মারফতে তুলে আনি, জনগণের বিলি করে দিব। দেওয়ার পরে 2000 করে প্রতি মাসে এই টাকা আবার ফেরত দিবেন, প্রতি মাসে তাই দিয়ে আইবেন। এটা মিরসরাইয়ের দায়িত্ব কে নিছে? এটা মিরেশ্বরের দায়িত্ব নিছে নজরুল ভাই। এই যে নম্বর আছে, এই দেখেন এই নম্বর আছে, এই তার সিল আছে, সব কিছু এর এখানে আছে। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি উনি কি করেন এমনি মূলত? উনি মূলত তো সাধারণ মানুষ। মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের টিনের ঘরের অফিস থেকে শত শত সদস্য সংগ্রহ করলেও দায়িত্বে যারা আছেন তারা নিতান্তই খেটে খাওয়া লোক। তারাও পড়েছেন প্রলোভনে। খোঁজ নিয়ে জানা যায় তাদের এই দায়িত্ব দিয়েছেন নজরুল নামের আরেকজন। মুঠোফোনে কথা হয় নজরুল ইসলামের সাথেও। আচ্ছা আচ্ছা, এইটা কিসের ভাইয়া? এই বিষয়টা একটু জানতে চাইছিলাম। এটা অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, হ্যাঁ, একটা সংগঠন। জি মানে বিনা সুদে বিনা জামানতে সংস্কৃতিতে জি। লোন দেওয়ার মানে কার্যক্রম চালাইতেছে, কথা বুঝেছে? আচ্ছা, না এখানে আমরা শুনতেছি যে এটা ডক্টর ইউনূসে দিতেছে বলতেছে আর কি সবাই। না তো এটা না না, এগুলো ডাহা মিথ্যা কথা। শোনেন, আমাদের আবহাওয়া মুক্ত ফার্মিং, কথা জি বুঝেছে? জি, এটা কি একটা সংগঠন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা মূলত অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে জি আমরা একটা আইন প্রণয়ন করছি, কথা বুঝতে পেরেছি? জি এই শিরোনামে আইন প্রণয়ন করে আমরা কি আগামী 25 নভেম্বরে আমরা সমাবেশ আছে, জি। আর সমাবেশে ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আর একটা বিষয় জানার ছিল, ধরেন এই এই যে মানুষজন ফর্ম দিয়ে তাদের নাম ঠিকানা জমা দিতেছে, হ্যাঁ, এরা যদি কোনোভাবে প্রতারিত হয় তাহলে এর দায়ভার কি আপনারা যারা এখানে এটা চালু করছেন তারা নেবেন? এরা কোনোভাবে প্রতারিত হইলে দায়ভার আমরা আমাদের সংগঠন নেবে। তবে আমার কথা শুনেন, জি আমাদের প্রত্যেকটা পেপারে লেখা আছে জি অর্থ লেনদেন দণ্ডনীয় অপরাধ। এখন যদি আপনারা দেখাশোনার পরও যদি কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 10 টাকা 20 টাকা দিয়ে দেন, জি। এটা আমাদের কোনো দায়ভার নাই, কথা বুঝতে দিও। ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান না হয়েও প্রকাশ্যে বিনা সুদে ঋণ দানের প্রলোভন দেখিয়ে সদস্য সংগ্রহ করার মাধ্যমে ইতিমধ্যে ডালপালা বিস্তার করেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনটি। না বুঝে সদস্য ফরম পূরণ করে এরই মধ্যে আতঙ্কে আছেন অনেক খেটে খাওয়া মানুষ। আমরা আইডি কার্ডের কপি থেকে নাম্বার দিলাম, বয়স দিলাম, সব কিছু দিছি। তারপর দেখতেছি যে এটা প্রতারণামূলক, এই জন্য আমরা আবার এটা করছি। এখন এইটাও যদি প্রতারণা হয়, এটার দায়িত্ব কে নিবে? বিনা জামানতে বিনা সুদে ঋণ প্রাপ্তির প্রলোভন দেখিয়ে সদস্য সংগ্রহ করার ঘটনায় এখনো পর্যন্ত কেউ প্রতারিত না হলেও এমন কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন নাগরিকরা। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় দায়িত্ব কে নেবে এসেছে এমন প্রশ্নও। মিরসরাই থেকে আজমল হোসেন, সিবিএন টিভি, ইউএসএ। ক্যাথলিক চার্চের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালির রোমে যৌথভাবে পোপ ফ্রান্সিস 3 ক্লাব নামে ক্লাব করার উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ মানবজাতির জন্য একটি রূপান্তরিত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলা প্রচেষ্টার অংশ। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে। পোপ ফ্রান্সিস 3 ক্লাব রোমের প্রান্তিক জনগোষ্ঠীর যুব সমাজের জন্য একটি আশার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। এটি উদ্ভাবনী ধারণা বিকাশ এবং বাস্তব ও টেকসই সমাধানের জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করছে। রোমের ভিকা জেনারেল কার্ডিনাল বালদো রেইনাকে লেখা একটি চিঠিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি এই উদ্যোগের জন্য সম্মানিত। একই সঙ্গে তিনি রেইনাকে অভিনন্দন জানিয়েছেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের ঢাবি অ্যালামনাইয়ের নতুন কমিটি এবং আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনসুলেট সেবা। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে MS আলম এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রুহুল আমিন সরকার সহ
কার্যকরী পরিষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের জামাইকায় হিল সাইড অ্যাভিনিউর একটি রেস্টুরেন্ট মিলনায়তনে নতুন কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন। 17 সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ এবং 6 সদস্যের সভাপতি মণ্ডলীর নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন চেয়ারম্যান আব্দুল আওয়াল সিদ্দিকী। এ সময় ডেপুটি চেয়ারম্যান খোরশেদ এ চৌধুরী এবং ডক্টর মোহাম্মদ আরিফ উপস্থিত ছিলেন। নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনসুলেট সেবার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি। মঙ্গলবার সকাল 10টায় নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ কনসুলেট সেবা প্রদান করা হয়। কনসাল জেনারেল মোহাম্মদ নাজবুল হুদার নেতৃত্বে এ সময় ভ্রাম্যমাণ কনসুলেট সেবার আওতায় 3 শতাধিক প্রবাসী বাংলাদেশি সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়ন সহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিরা তাদের পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিল সহ অন্যান্য সেবা নেন। বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1380 সালের আজকের এই দিনে ফ্রান্সের রাজা ষষ্ঠ জর্জ করমুক্তির ঘোষণা দেন। 1801 সালের আজকের এই দিনে নিউ ইয়র্ক ইভনিং পোস্টের প্রথম সংস্করণ প্রকাশিত হয়। 1946 সালের আজকের এই দিনে বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিমভাবে বৃষ্টিপাত সৃষ্টি করা হয়। এই ছিল সিবিএন টিভি এর সংবাদ বুলেটিনে শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।